এটি এক রুমের ফ্ল্যাট। এটি ঢোকার গেট ফ্ল্যাটের। এটি বাথরুম দেখতে পাচ্ছেন, টাইলস করা বাথরুম। এপাশে ঘর, এপাশে রান্নাঘর। ডাইনিংটা দেখেন বড় আছে, এমন যে আপনি এখানে একটা চৌকি বা ছোট ধরনের খাট রাখতে পারবেন। এটা রুমে দুটো জানালা দেখা যাচ্ছে। রুমটা মাঝারি সাইজের। রুমের ভিতরে এগুলো। এই যে রান্নাঘরটাও বড় আছে, লম্বা করে বড়। আপনি উপরে সেলফ বিভিন্ন জিনিস রাখতে পারবেন। এইগুলো পরবর্তীতে যখন দিকে উঠবে তার আগে আমরা পরিষ্কার করে দেব। ডাইনিংয়ে রেখেছি আমরা, দেখতে পাচ্ছেন সাবমিটার। এটা প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল আসে কাগজে, তারপরে বিল জমা হয়। অনেক এখানে বারান্দায় কেউ প্রাইভেট পড়তে চায় তাও পারবে। দাঁড়ায় থাকা, বসে থাকা, চেয়ার পাতা, কাপড় চোপড় নাড়া বা ঝোলানো সবই করতে পারবে। এই যে এটা হলো আমাদের ঘর। এটা হলো এই একটা রুমের সাথে দেখেন অ্যাটাচ বাথরুম আছে। হ্যাঁ, বাথরুমের উপরে সেলফ। এখানে চাইলে বিভিন্ন রকম জিনিসপত্র রাখতে পারেন। এই পাশে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্যারেজ, মোটরসাইকেল রাখার গ্যারেজ। ওই পাশে গেট আছে। এটা হলো বেসিন। তারপর এটা হলো বাথরুম টাইলস বাথরুম। রিসেন্টলি একজন ভাড়াটে নামছে। বাথরুমের পরে আমরা দেখব আরেক পাশে একটা ঘর আছে। একটা রুম গেল, আর একটা রুম আছে এই পাশে। গেট দিয়ে ঢুকেই দেখা যাচ্ছে সোজা। এই একটা ঘরটা বেশ বড়। এই পাশে আর একটা মিনি গেট দিয়ে ওদিক দিয়ে পথ আছে। বিল্ডিংয়ের ভিতরের গেট এটা রান্নাঘরে দেখেন বেসিন আছে, জানালা, নিচে সিংয়ের নিচে পানি যাওয়ার ব্যবস্থা আছে, নিচেও ট্যাপ আছে। এই পাশে হলো যে টিউবওয়েল যেটা বলেন, এখান থেকে খাওয়ার পানি নিতে পারবেন। এই যে জগর মোড় দেখা যাচ্ছে, ওখানে অটো দাঁড়ায় আছে জগর মোড়ে। এটা একটা র্যাক বা সেলফ। আবার ঘরের দিকে আসলাম, এপাশে ফ্রিজের লাইন। যে মিনি গেটটার কথা বলছিলাম, এদিক দিয়ে বের হয়ে পানি নিতে পারবেন।